ইতিহাসবিদদের মতে এই অঞ্চল একসময় প্রাচীন গৌড় ও বরেন্দ্র অঞ্চলের অংশ ছিল। তাজু দাদা আমাকে গাছে উঠিয়েছে। মিষ্টি প্রচুর। বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত আম কোথায় হয় জানেন? কিন্তু আমরা চুরি করলে ফের বিপদ আছে, তাতে চুরি করলে আমরা তাকে রাহে দিই না। সুস্বাদু মিষ্টি হয়, প্রচুর মিষ্টি হয়। এই অঞ্চলে আম চাষের ইতিহাস কিন্তু কয়েকশো বছর পুরনো। কোনো পাকা আম দেখলে খেয়ে ফেলতে ইচ্ছা করে না? আম খাওয়ার জন্য চাইলে আমি ৫টা-১০টা আম খাবে দিয়ে যাও, খাবো। পূর্ব পশ্চিম দুদিকে যে নদী। হ্যালো সঞ্চিতাস ভিউয়ার্স, আজ আমি চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জের এমন একটি জায়গায় যেখান থেকে শুরু হয় বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু আমের গল্প। এই গাছগুলোতেই জন্ম নেয় সেই আম যেগুলো কয়েকদিনের মধ্যেই পৌঁছে যায় আপনাদের খাবারের টেবিলে। কিন্তু একটা আম গাছ থেকে আপনার টেবিলে পৌঁছানো পর্যন্ত কতটা পরিশ্রম আর কতটা গল্প লুকিয়ে থাকে সেটা কি কখনো ভেবে দেখেছেন? চলুন আজ সেই গল্পটাই আপনাদের কাছে পৌঁছে দেব। আজ আমি আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায়। আজকে তোমাদেরকে দেখাবো যে আম কি করে পাড়তে হয় এবং কতটা যত্ন সহকারে আম পাড়তে হয়। এই অঞ্চল একসময় প্রাচীন গৌড় ও বরেন্দ্র অঞ্চলের অংশ ছিল। এখানে সেই সময় থেকেই আম চাষের প্রচলন শুরু হয় এবং সব থেকে সেরা আম বাংলাদেশের এই চাঁপাইনবাবগঞ্জেই পাওয়া যায়। আমি আছি আমার গোমস্তাপুর উপজেলায়, আমার বাড়ির এলাকায়, এবং আজকে আমি তোমাদেরকে আম পাড়া দেখাবো, কি করে যত্ন করে আম পাড়া হয়, কেন চাঁপাইনবাবগঞ্জের আম এত বেশি বিখ্যাত এবং চাঁপাইনবাবগঞ্জের আমে কিন্তু পোকা হয় না। এর কারণটাও আজকে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো। আমার সঙ্গে আছে আমার তাজু দাদা এবং তিনি আজকে আমাকে দেখাবে আম পাড়া থেকে শুরু করে সব কিছু। তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমরা কি করছি। এরকম মাটির রাস্তা দিয়ে আমাকে যেতে হচ্ছে। আমি মনে হয় গাছের নিচে অলরেডি চলে এসেছি এবং সবাই আম পারবে বলে রেডি। গ্রামীণ পথগুলো কিন্তু এরকমই হয়, চতুর্দিকে মাটির রাস্তা, এদিকে পুকুর, বাড়িঘর রয়েছে, গাছপালা রয়েছে এবং চাঁপাইনবাবগঞ্জের চতুর্দিকে তাকালে যেটা সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে আমের গাছ। দেখুন, আমবাগানের ঠিক মাঝখানেই দূর থেকে একটা ব্যস্ত দৃশ্য চোখে পড়ছে। উপরে একটা চালা দিয়ে একটা অস্থায়ী ঘর বানানো হয়েছে আর তার নিচে চলছে আম বাছাই ও প্যাকিং এর বিশাল কর্মযজ্ঞ। এই মুহূর্তে আমি আমবাগানের একদম ভেতরে এবং দেখতেই পাচ্ছ এখানে সুন্দর মতো একটা চালা করা রয়েছে যাতে করে বৃষ্টি এসে ভিজে না যায়। আর এই যে বক্সগুলো দেখছো, এই বক্সগুলো ক্যারেট এবং ক্যারেটকে কাগজ দিয়ে পুরো মুড়িয়ে ফেলেছে। আর এই ক্যারেটের মধ্যেই কিন্তু সযত্নে আম গুছিয়ে রাখা হচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারে করে কিন্তু চলে যাবে। আমরা দেখি, চলো। আম কি করে প্যাকেট করা হয় সেটা আমরা পরে দেখব, তবে এই মুহূর্তে আমরা যাচ্ছি আম কি করে পারছে, কিভাবে আম পেরে এই প্যাকেট পর্যন্ত আসছে সেটা দেখতে। ফাইনালি এইবার আমি আম পাড়ার জায়গায় চলে আসছি এবং এখানে একটা পদ্ধতিতে আম পাড়া হয় যাতে করে আম কোনোভাবে নষ্ট না হয়, আঘাতপ্রাপ্ত না হয়, সেটার জন্য একটা সিস্টেম মেনটেন করা হয় যেটা বাংলাদেশের আর কোথাও করা হয় না। বাংলাদেশে আর কোথাও এভাবে আম পাড়া হয় না, কারণ আমের গায়ে যদি আঁচড় লেগে যায়, আমের গায়ে আঘাত লাগলে সেই আমটা কিন্তু পচে যায়। এই ব্যাপারটা মেনটেন করে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা এবং সেটা কিভাবে করে দেখো। এটা একটু দেখান না, এটার নাম কি বলেন? যেটা দিয়ে পাচ্ছেন সেটার নাম কি? এই ছড়টা একটু দেখান। এটাকে ছড় বলে, দড়ি দিয়ে বাঁধা এরকম নেট, এবং এই নেটের সাহায্যেই আমটাকে আস্তে আস্তে করে খুলে নিয়ে আসা হয় গাছ থেকে। আচ্ছা, এইভাবে আম পারলে যে আমের গায়ে কোনো, আমটা দেখান, আমের গায়ে কোনো আঘাত লাগে না, আমটা একদম অক্ষত অবস্থায় নামে।
এখানে কিন্তু কোনো তাড়াহুড়ো নেই, প্রতিটি আম খুব সাবধানে গাছ থেকে নামানো হচ্ছে। আম পাড়ার সঙ্গে সঙ্গেই ক্যারেটে ভরে ফেলা হচ্ছে না, প্রথমে আমগুলোকে নরম ঘাসের উপরে আলতো করে রাখা হচ্ছে যাতে কোনো আঘাত না লাগে বা গায়ে দাগ না পড়ে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, গাছ থেকে আম পাড়ার পরে এর ডাঁটা থেকে আঠা বের হয়। যদি সেই আঠা আমের গায়ে লেগে থাকে তাহলে কালো দাগ পড়ে যেতে পারে অথবা তাড়াতাড়ি আমগুলো পচে যেতে পারে। তাই কর্মীরা খুব যত্ন করে আমগুলোকে কিছুক্ষণ রেখে দিচ্ছেন, আঠাগুলো শুকিয়ে গেলে পরিষ্কার করে মুছে নিচ্ছেন। এই আমটা পারলাম, এই যে আমটা আঠা পড়লে একটা আম নষ্ট হয়ে যাবে, তো এই আমটা শুকার পরে ক্যারেটে নিব, তাইলে ক্যারেটটা আবার আমটা নষ্ট হবে না, আমটা শুকা থাকলে ভালো থাকবে, বুঝছো? ও মানে আমের আঠা সহকারে ক্যারেটে দিবেন না? না, আমের আঠা সহ ক্যারেটে দিলে আমটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমটাকে শুকনা করার পরে ক্যারেটে সাজানো হবে, ক্যারেটে সাজার পরে তখন দিতে হবে, নাহলে এই আমটা নষ্ট হয়ে যাবে। যে আম গাছ থেকে পাড়ার পরে আমের গায়ে যদি আঠা থেকে থাকে তাহলে সেই আঠা সহকারে ক্যারেটে কিন্তু সাজানো যাবে না, তাহলে আমটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই আমের গায়ে যে আঠা রয়েছে সেগুলো কিন্তু এভাবে ঘাসের মধ্যে রেখে শুকিয়ে তারপরে কিন্তু ক্যারেটে সাজানো হবে। একটা পাকা আম, কিন্তু গাছ পাকা আম পেয়েছি, এটা অবশ্যই আমি খাবো, তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাবো নিশ্চয়ই। আর আমটা স্মেলটা একদম মানে অথেন্টিক পুরা, কারণ এটা তো একদমই গাছ পাকা, সুতরাং এটা খেতে দারুণ হবে, কিন্তু দারুণ একটা আম। এখনই কামড় দিয়ে খেয়ে ফেলবো মনে হচ্ছে, বাট না, এটা আমি একটু সাইড করে রাখলাম। ভাই, উপর থেকে যে গাছে আম পাচ্ছো, এটা অনেক সময় ধরে, তো পুরো গাছের আম শেষ করতে কতক্ষণ লাগবে সময়? সময় লাগবে না, তাও আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে এই পুরো গাছের আম শেষ করে ফেলবে? তো এই আধা ঘন্টার সময়টা তোমার বিনোদনের কি ব্যবস্থা আছে এখানে? গান শুনছি আর আম পাচ্ছি। গান শুনে শুনে আম পাচ্ছো? বাহ, দারুণ। আম পাড়তে পারতে কোনো পাকা আম দেখলে খেয়ে ফেলতে ইচ্ছা করে না? অবশ্যই করে। এইভাবে সময় নিয়ে যত্ন করে আমগুলো পাড়া কিন্তু একটা ধৈর্যের ব্যাপার, তাই তারা বিনোদনের মাধ্যম হিসেবে গান শোনাকে কাজে লাগিয়েছে। এইবারে আমি নিজে আম পাড়তে চাই এবং আম পেড়ে সেই আম আমি খেয়ে তোমাদেরকে দেখাবো। আমি এবারে তোমাদেরকে আম পেড়ে দেখাবো। হ্যাঁ, ক্লিয়ার দেখাইছে, ঠিক আছে। আমার তাজু দাদা কিন্তু ক্যামেরা চালাচ্ছে, ঠিক আছে? অবশ্যই ভালো হবে। দেখো এই গাছে কত আম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হেভি লাগছে দেখে। দেখো আমি কতগুলো আম পারলাম, দেখো। দেখছো, এতগুলো আম পারলাম, জাস্ট আমার পারতে হয়তো 3-4 সেকেন্ড লাগলো। তাহলে বলো না যে একটা গাছে পুরো আম শেষ করতে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লাগে। তো এই ঝড় দিয়ে আম পাড়া খুবই খুবই সহজ। আমি ঘামছি, এই জন্য গামছা পরে আসছি। প্রচুর গরম, তারপরেও আমি তোমাদের জন্য কষ্ট করে আম বাগানে আসছি। এবার এটাকে ঢেলে দিব এই মাটিতে। আমি এই যে পাকা আম পারলাম, কামড়াও কামড়াও কামড়াও, এই খাও পাকা একটু, আমটাকে খাও খাও, খেয়ে দেখো কি টেস্ট। এটাকে খাবো না? উল্টা কামড়াবে, উল্টা কামড়াও, উল্টা কামড়াও, উল্টা দিকে কামড়াও। হ্যাঁ 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 এখানে কামড়াবো? হ্যাঁ, কামড়াও, আচ্ছা। খাও। কি মজা লাগছে গো, ইস, ঠোঁট মনে লিপস্টিক ভরা হয়ে গেল। সিরিয়াসলি অনেক অনেক মিষ্টি। দেখো, এভাবে তোমরা কখনো গাছ থেকে পাকা আম পেড়ে খেয়েছো? খাও নাই? দেখো তো, মজা লাগছে না? আম খেতে খুব ভালো লাগছে। প্রচন্ড মজা এখানে, কারণ এটা তো গাছ পাকা আম। গাছ পাকা আমের একটা মজাই আছে, দেখো কালারটা দেখো, লোভনীয় জাস্ট। দেখো, কি খেতে ইচ্ছা করছে? খেতে হলে অবশ্যই আমার চাঁপাইনবাবগঞ্জে চলে আসো। গাছ পাকা আম, খুব ভালো একটা স্মেল, সাথে মিষ্টি, প্রচুর প্রচুর মিষ্টি, পোকা নেই, টক নেই, কিছু নেই, খুব মিষ্টি। আর
খেতে তো জাস্ট একটা দানা দানা মনে হচ্ছে। আপনারা আরেকটি বিষয় শুনলে অবাক হবেন, এখানে হাজার হাজার আম গাছ রয়েছে, প্রতিটি গাছে ঝুলছে অসংখ্য আম। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে গাছ ভর্তি পাকা আম থাকা সত্ত্বেও কেউ সেগুলো চুরি করে নিয়ে যায় না। বাগানে পাশ দিয়ে মানুষ চলাফেরা করে, শিশুরা খেলাধুলা করে, তবুও অন্যের গাছের আম পেড়ে নেওয়ার প্রবণতা এখানে খুব কম দেখা যায়। আচ্ছা দাদা, এই যে এত আম চতুর্দিকে, শুধু আম আর আম গাছে গাছে, তো এখানকার মানুষ আসলে এমন হয় না যে চুরি করে নিয়ে যাচ্ছে গাছ থেকে? চুরি করে নিয়ে আম এখানে মানুষ খায় না, কারণ হচ্ছে আম চাইলেই পাবে। আর দুটা যদি আবার করে বাড়ি নিয়ে যায়, আমাদের কাছ থেকে নিয়ে চলে যায়, কিন্তু চুরি করলে ধরা পড়লে তো বিপদ আছে তারপরে চুরি করে না, সচ্ছল আম করে নিজের মানবতা করে তারা ভয় করে, একটা ইজ্জত আছে তাদের, ধরা পড়লে তো ইজ্জত চলে যাবে। আপনাদের কাছে আম চাইলে আপনারা দিয়ে দেন? আমরা আম চাইলে দিই, আমরা ঘুরাই না। আম খাওয়ার জন্য চাইলে আমি 5টা 10টা আম খাবে নিয়ে যাও খাওয়া, কিন্তু আমরা চুরি করলে ফের বিপদ আছে তাদের, চুরি করলে আমরা তাকে রাহে দিই না। এখানে চুরি যদি করতেই আসে, আপনার কি প্রোটেকশন আছে বা এখানে কিভাবে পাহারা আমাদের একটা আছে, গেটম্যান আছে, যোগানদার আছে, যোগানদার যোগাবে, তারপরে ধরা পড়লে তো তার বিচার আছে। যোগানদার যে যোগায়, যোগানদার কোথায় থাকে আসলে? এখানে কোনো ঘর আছে বা না, কিছু? ঘর ওরকম নাই, লাইট টাইট মারে এসে করে যাওয়া আসা করে। রাত্রেবেলা কি করে? রাত্রেবেলা কোনো চোর আসে না এখানে। রাত্রেবেলা যোগানদার থাকে? থাকে কোনো বাগানে থাকে, কোনো বাগানে থাকে না। কত আম তোমরা দেখো, আসলে অন্য জেলার মানুষ এত আম দেখলে হয়তো পাগল হয়ে যাবে, ছিঁড়ে ফেলবে। আর আমি যেহেতু চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমার আম ছিঁড়ে ফেলে খাওয়ার বা চুরি করে খাওয়ার কোনো ইন্টেনশন নেই। একটু আগে আমার তাজু দাদা বললো যে এখানে মানুষ যদি আম খেতে চায় তারা অবশ্যই এমনি এমনি আম দেয়। তো এই আমগুলো দেখো, আপনি আমাকে গাছে উঠিয়ে ছাড়বেন? না, গাছে উঠবা তো তুমি। আপনার এই ইচ্ছা হলো কেন আমাকে গাছে উঠানোর? তুমি বললা কি আমার এই যে আমার পাবলিককে পছন্দ করে এটাই গাছে উঠাটা, তো তোমাকে দর্শক যদি আমাকে বলে গেছো, হ্যাঁ, তখন আমার যদি আর কোনোদিন বিয়ে না হয়, এটার দায় কে নিবে? এটা দায় দর্শকই নিবে। আপনি আমাকে গাছে উঠাচ্ছেন, দিয়ে আমাকে বলছেন যে দর্শককে দেখাও, তাহলে দর্শক খুশি হবে। দর্শক চাইলে ভালোটা, তুমি করতে গেলে দর্শকের লেগে ভালোটা, তার দায় বলবে কেন তোমাকে? তুমি আমাকে গেছো টেছো বলবে না তো দাদা? কিচ্ছু করবো না। এই যে দর্শককে বলে দেন যে তোমরা গেছো টেছো বলো না ভাই। আচ্ছা। আমার সব শেষ করে দিলেন জি দাদা, আমাকে গাছে উঠিয়ে, হ্যাঁ হার তো বিয়ে টিয়ে আর হবে না, বুঝেছেন তো? মানুষ এখন হবে যে গাছে চড়ানি, আম পাড়ানি, এগুলা কহে তখন আমাকে আর বিয়ে করবে না। আরো তো বেঁচে গেলাম আমরা, আপনার লেবার পাচ্ছে নাম পড়া, আমাদের লেবার থেকে গেল। আমি তখন সারা জীবনের নামে এখানে লেবার হয়ে গেলাম যে আম পেড়ে বেড়াবো, আম পাড়ানি আর কি। গেছো সঞ্চিতাকে সবাই দেখো, খিদে লাগছে। হ্যাঁ দাদাও খাক। এটা হচ্ছে আসল খাওয়ার স্টাইল। সেই সেই কেমন বলেন, খেতে কেমন লাগছে সেটা বলেন দর্শককে উপরে তাকিয়ে। সুন্দর লাগছে, গাছটো আম না, গাছে ইচ্ছা মতো পাকছে আস্তে আস্তে। হারগে ভাষাতে কিছু কহেন? মেডিসিন নাই, কিছু নাই, এতে কোনো কেমিক্যাল নাই। গাছ থেকে পাকা আম খেয়ে কি মজা, এতে সব পাবে না এই মজা। হ্যাঁ, হারগে ভাষাতে কিছু কহেন? আমার কে ভাষায়? হ্যাঁ আমার কে ভাষায় তো গেলে হ্যাঁ, হামারগে ভাষাতে খাচ্ছি, আমরা যাচ্ছি, হেভি লাগছে। হেভি লাগছে, মানুষ চলছি ফিরছি দেখছি, এ দড়ি আম পেলাম একটা, কুড়াইলাম। বলেন কত মধু মধু মজা লাগছে, মধু মধু নাকি? হেভি মধু। আমি আজ বাড়ি থেকে কিছুই খাই আসিনি। আমি তো জানতাম যে এখানে এসে আসলে আম খেতে হবে আমাকে। আমিও কিছু খাইনি আম খাওয়ার লেগে, যা নাকি গাছে পাকা আম খেতে খুব টেস্ট লাগে। এরকম প্রতিদিন এসে খেয়ে নেবেন তো ভাবিকে আর আনতে হবে না। আম কাঁঠালের দিনে আমাদের চাঁপাইনবাবগঞ্জে মানুষ আসলে কিছু খায় না বাড়িতে, ওই আম মুড়ি কাঁঠাল চিরা এইগুলাই, মানে এইগুলাই খাওয়া চলে সারাক্ষণ। গাছে উঠে মই টেনে নিছে, এবার আমি লাফ দিয়ে নামবো নিচে উপর থেকে। ঠ্যাং ভেঙে গেলে আমাকে নিয়ে যে হাসপাতালে ভর্তি করবে না বলছে, বলছে হাতে গামছাড়া আছে এটাতে বেঁধে দিবে পা। ঠিক আছে, কি একটা অবস্থা। যাই হোক, খুব আনন্দ, খুব মজা হচ্ছে আম পাড়তে এসে। ছোটবেলায় এরকম বাবার সাথে, যেদিন আমাদের আম বাগান থেকে পাড়া হতো তখন বাবার সাথে যেতাম, সে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আসলে আম পাড়তে আসার একটা উৎসব আছে,
হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জের মানুষেরাই জানে যে আসলে আম পাড়তে যাওয়ার একটা উৎসব থাকে। যেদিন আম ভাঙতে যাওয়া হয় সেদিন বাচ্চা কাচ্চা সবাই বাড়ি থেকে চলে যায় বাবার সাথে কাকার সাথে, যে আম ভাঙতে যায়, কতগুলো আম হলো সেই আমটাকে ভাগ করা হয়। তো এটা একটা আনন্দ। এই আনন্দ আসলে আমরা তোমাদেরকে এই যে এইভাবে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আর কি, আর কিছুই না। তো আমি এখন গাছ থেকে নামবো, নেমে নামতে হবে, না নামলে আবার দেখা যাচ্ছে যে আমি আবার আমের মতো পাকতে শুরু করব, পরে আমাকেও পেরে মানুষ নিয়ে যাবে। উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল। উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল। পূর্ব পশ্চিম দুদিকে যে নদী। উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল। পূর্ব পশ্চিম দুদিকে যে নদী। ওরে ও নদী রে। আমি এখন আম গাছের মধ্যে, নদী নালা যত যাই বলি না কেন, এখন শুধু আমার আম আর আম। এই আমটা পাকে নাই, তাও তবুও পারবো। কোনো নিষেধ নাই, জাস্ট আম পারো আর এমনি ঘুরাইতে থাকো। অন্যান্য এলাকার আমে কিন্তু পোকা হয়, আমাদের এলাকার আমে কিন্তু পোকা হয় না। যেভাবে যত্ন করা হয় আমের শুরু থেকে একদম শেষ পর্যন্ত, কোনো পোকা হয় না, পচে না। সুন্দর যত্ন করে পায়রা যদি ভালো করে রাখা যায় ঘরে, তাহলে সেই আমটা একদম অক্ষত অবস্থায় থাকে এবং সুস্বাদু মিষ্টি হয়, প্রচুর মিষ্টি হয়। পোকাটা হওয়ার কারণ হলো তারা আসলে আমাদের মতো করে পরিচর্যা করে না, যার কারণে চাঁপাইনবাবগঞ্জের আম আসলে খুবই বিখ্যাত। আর ওইদিকে মুর্শিদাবাদ, আসলে যখন অখণ্ড ভারত ছিল, যখন আমরা ভারতবর্ষের অংশ ছিলাম, মুর্শিদাবাদের অংশ ছিলাম, তখন কিন্তু মালদাতে মুর্শিদাবাদে কিন্তু এরকম হতো, মানে আম বিখ্যাত ছিল, এখনো বিখ্যাত। গাছ থেকে ঝরে পড়া পাকা আমগুলো শুধু মানুষেরই পছন্দের নয়, বাগানের ছাগলগুলোরও কিন্তু বেশ প্রিয় খাবার। গাছের নিচে পড়ে থাকা সুগন্ধি পাকা আমগুলো ছাগলগুলো বেশ আনন্দ করেই খাচ্ছে। প্রকৃতি কি চমৎকার এক মিলন দেখুন। যে আম মানুষের জন্য এত মূল্যবান, সে আমের স্বাদ নিচ্ছে বাগানের প্রাণীরাও। এবারে দেখে নেওয়া যাক গাছ থেকে আম পাড়ার পরে কিভাবে সেগুলো সারা দেশের মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। আম পাড়া যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিকভাবে আম সংরক্ষণ ও প্যাকেটজাত করা। এই যে প্যাকেট করছেন, এই প্যাকেটটা কিভাবে করছেন যাতে করে আমটা আসলে যত্নে থাকে? প্যাকেটটা করার এক দুশো প্যাকেটটা সরাসরি ভালোভাবে যাবে আমটা এ বরাবরই। মানে আমটাকে গুছানোর মধ্যে তো একটা সিস্টেম আছে, তাই না? আমি গোছানোর মধ্যে সিস্টেম আছে, আমটা যেন প্রতিটা ছালি ছালি মিললে ভালোভাবে আমটা যায়। মানে সারি সারি মিললে সেটা নড়াচড়া করবে না, নড়াচড়া করবে না। করলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তো সেটার জন্য আপনি খুব গুছিয়ে টাইট করে গুছাচ্ছেন, তাই তো? জি। আর তার মাঝে মাঝে একটা করে পেপার দিচ্ছি যেন আমটা শুধু শরীরে আঠা না লাগে। আচ্ছা, এখন এই আমটা প্যাকেট করার পরে কতদিন পর্যন্ত আসলে কুরিয়ারে রাস্তায় তো যায়, তখন একটা অনেক সময় ধরে আসলে যেতে হয়, তো সেক্ষেত্রে কতদিন পর্যন্ত ঠিক থাকতে পারে? 3 দিন থাকবে। প্যাকেট অবস্থায় 2-3 দিন। 2-3 দিন। তারপর প্যাকেটটা মুখ খুলতে হবে। আসলে একটি ভালো আম মানুষের হাতে পৌঁছানোর পেছনে শুধু প্রকৃতিরই অবদান নয়, এই পরিশ্রমী মানুষের আন্তরিকতা এবং নিখুঁত প্যাকেজিং ব্যবস্থারও বড় ভূমিকা রয়েছে। সঠিকভাবে গোছানো ও প্যাকেট করার কারণেই চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু, সতেজ ও অক্ষত আম দীর্ঘ পথ পেরিয়েও তার গুণগত মান ধরে রাখতে পারে। আমরা এবারে জানবো চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতিগতভাবে কোন আমগুলো এসেছে এবং কোনগুলো রিসার্চ করে। এই অঞ্চল একসময় প্রাচীন গৌড় ও বরেন্দ্র অঞ্চলের অংশ ছিল। নবাবী আমল থেকেই এখানে আম চাষের কিন্তু প্রচলন শুরু হয়। আজ যে খিরসাপাত, ল্যাংড়া, ফজলি, গোপালভোগ এবং বিভিন্ন রকমের আমের নাম শুনছি, এই সমস্ত আমের ঐতিহ্য কিন্তু সেই নবাব আমল থেকেই রয়েছে। সেই নবাব আমল থেকেই কিন্তু এই সব আমের চাষ এই চাঁপাইনবাবগঞ্জে করা হয়। আম্রপালি আম কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জের একটি রিসার্চ করা আম, যেটাকে বলা হয় হাইব্রিড। এটি 1971 সালে ভারতে প্রথম রিসার্চ করে বের করা হয়েছিল। ভারতে একটি নর্তকী ছিল আম্রপালি, তার নাম অনুসারে কিন্তু এই আমটার নামকরণ করা হয়। বাংলাদেশের এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট 1996 সালে এই আমটাকে বাংলাদেশে নিয়ে আসে রিসার্চ করে, এবং তারপর থেকে কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জেও এই হাইব্রিড আমের প্রচুর ফলন হয়। চাঁপাইনবাবগঞ্জ সব রকম আমের চাহিদা পূরণ করছে বাংলাদেশে। এবং আমি যেখানে মুর্শিদাবাদে গিয়েছিলাম, এবং মুর্শিদাবাদে
আমি দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জের আম যেরকম বিখ্যাত, মালদা মুর্শিদাবাদের আম কিন্তু খুবই বিখ্যাত, সেখানকার আমও কিন্তু অনেক সুস্বাদু। বাংলাদেশের আমের রাজত্ব, আমের রাজ্য যদি বলা যায় তাহলে আমাদের চাঁপাইনবাবগঞ্জ একদম বিখ্যাত। আমাদের চাঁপাইনবাবগঞ্জ সেরা মানে সেরাই। আর আমি হলাম চাঁপাইনবাবগঞ্জের মেয়ে, আমি গোমস্তাপুরের মেয়ে। আমি একেবারেই চাপাইয়া, খাঁটি চাপাইয়া। পেয়ারা, আম, কাঁঠাল, লিচু একটু কম হচ্ছে, তবে বড়ই, এই সমস্ত ফল ফলাদি কিন্তু এখানে ফলন করা হয়। তাজু দাদা, আপনি কত বছর থেকে আসলে এই আমের ব্যবসা করছেন? 35 বছর হলো। তাহলে আপনার তো বিশেষ অভিজ্ঞতা আছে আসলে আমের ব্যাপারে, কোন আম ভালো, কোন আম কিভাবে চাষ করতে হয়, কোনটা বিক্রি হয় ভালো। হ্যাঁ, দেখি না আমরা আইডিয়াতে বলি আমটা ভালো, ওটা বলতে পারবো। আচ্ছা, আমাদের চাঁপাইনবাবগঞ্জের কোন আমের চাহিদা আসলে বাইরে, মানে অন্যান্য জেলায়? ন্যাংরা, কৃষ্ণপাত, তোমার গোপালভোগ, এসবগুলা জাতের আম, এসবগুলা বাকি গেলাই হাইব্রিড। বাকি আমগুলো ফজলি, এসবগুলা জাতের আম। জাতের আম হচ্ছে ফজলি, ন্যাংরা, কৃষ্ণপাত, গোপালভোগ, গিরিদাগি, এসবগুলো জাতের আম। আর বাকিটা যেগুলো হাইব্রিড। হাইব্রিড আমগুলোর নাম বলেন। হাইব্রিড আম রূপালি, বাড়িপুর, বেনারা, তোমার কাঠিমন, হাড়ি ভাঙা, বহুত রকমের নামের কোনো শেষ নাই। এই যে বোম্বাই গোপালভোগ, এটা কৈতুরি বলি আমরা ভাষায়, কৈতুরি বলি, ওরা বলে বোম্বাই। ঢাকার লোক বলে বোম্বাই, আমরা বলি কৈতুর। এই আমগুলোর জন্ম কত বছর? লখনা, এগুলা আমের জন্ম মোটামুটি হবে পর্যায়ক্রমে জন্ম নিচ্ছে। প্রথম থেকে এলো লখনা 30 বছর আগে। লখনা দেশে লখনা ছিল কম। লখনাটা লক্ষণভোগ। লক্ষণভোগটা এটা লখনা বলি আমরা। হ্যাঁ, আর এটা বেশি খায় ডায়াবেটিসের রোগীরা। ডায়াবেটিস মিষ্টি কম। মিষ্টি কম খাইতে ভালো লাগে, ওরা খায়। সব অন্য আমরা ওরা খাই কম, গ্যাস্ট্রিক। তো কৃষ্ণাবাদ আমটা খুব প্রচণ্ড মিষ্টি আর ভিটামিন, এই আমটা সব জন্য খেতে পারে। যেমন আশিনা আম দেশি আম, টেস্টি আম, কিন্তু আশিনাটা খাচ্ছে না। আচ্ছা, রিসার্চ করে চাঁপাইনবাবগঞ্জের আম রিসার্চ কেন্দ্রে রিসার্চ করে যে আমটা বের করা হয়েছে সেই আমটার নাম বলেন। হাড়ি ভাঙা, বেনারা, গরুমতি। কিন্তু আরো একটা নাম আছে যে নামটা সব থেকে বেশি জনপ্রিয়, কাটিমন। আম্রপালি। আম্রপালি না, কাটিমনটা সব জনপ্রিয়। আম্রপালি আমটা আমাদের জানা মতে সব থেকে জনপ্রিয় আম, যেটা আমাদের রিসার্চ কেন্দ্র থেকে, চাঁপাইনবাবগঞ্জের রিসার্চ কেন্দ্র থেকে রূপালি আমটাকে রিসার্চ করে বের করা হয়েছে। আচ্ছা, এটাই প্রথম মনে হয় রিসার্চ করা আম। না, প্রথমে এটা বাতিল হয়ে গেছে, যেটা আগে ছিল বাতিল হয়ে গেছে পরে। আচ্ছা, এবার আমের দামটা কেমন আপনার জানা মতে? 10 লাখ টাকার আম কিনলে 5 লাখ টাকা থাকবে, 5 লাখ টাকা লস হবে, এরকম দাম। এটাই আপনার নিয়ম। এটাই নিয়ম। কারণ আম বেচতাম 3000, তেমন আম হলো 1200 টাকা মন। তাহলে আমের দাম কেমন হলো এবার? 1200 টাকা মন। হ্যাঁ, যে আমের দাম হলো 5000 টাকা মন, সে আমের দাম হচ্ছে 2500 টাকা মন। তাহলে হাফে চলে গেল না দামটা? হাফ হয়ে গেল। তাহলে আপনারা এবার একটু লস প্রজেক্টে আছেন, তাই তো? লস একটু তো লয়, এবার আধা দি লস, অর্ধেক পুঁজি বাদ। বিক্রি করা থেকে খাইয়ে দেন সবাইকে এমনি এমনি কি আম। আম মাংনা খাইয়ে দেবো, জানা করে দেওয়া যাবে? আর আচ্ছা, আমাদের জনপ্রিয় হাটের নাম বলেন। জনপ্রিয় হাট হলো রহনপুর, কানসাট। আমের জন্য কানসাট, রহনপুর, এই দুই জায়গাতে বিক্রি হয়। কানসাট আর রহনপুরের আমটাই হাটটাই মনে সব থেকে বড় হয়। বড় হাট। তা আমাদের গমস্তাপুর থানার, এই নাচুল থানার মধ্যে এই কানসাট আর রহনপুর, গোলাহাট, 3 থানাতে আমরা বিক্রি করা হয়। 3 থানা। দাদা, আপনাকে যদি বলা হয় যে আম আর ভাত, আপনি কোনটাকে ছাড়বেন, কোনটাকে রাখবেন সারা বছরের জন্য? সারা বছর তো আম কি আর খেয়ে থাকা যায়? ভাত খেতে হবে। আম তো খাওয়া যায় সিজনের সময়, আম সিজনে তার আম খাওয়া যাবে না। সারা বছর যদি রেখে আপনাকে বলা হয় যে আপনি সারা বছর আম খাবেন, যদি খাওয়া যায়, তাহলে আপনি কি আম খাবেন নাকি ভাত খাবেন? আমের টাইমে আম খাওয়া যাবে, ভাতের টাইমে ভাত। এখন যদি দুপুরে বেলা আম দাও, আমাদের হবে না। মানে আপনার ভাত লাগবেই। ভাত লাগবে। মানে প্রমাণিত হলো যে মাছে ভাতে বাঙালি, এটা ঠিক। এর মাঝখানে গাছে, 2টা গাছে আম যে পাকা আছে না, প্রচন্ড করে পড়তে থাকছে সবসময়। আম পড়ে সব শেষ হয়ে যাচ্ছে। আম পড়ে শেষ হয়েছে, এত গরমে আম পেকেছে বেশি, তো আম তো নিয়ে নিচ্ছে। আপনার জীবনে আপনি একসাথে কতগুলো আম খাইছেন? একসাথে আচ্ছা, না যে কম্পিটিশন করে মানুষ মিষ্টি খায়, আম খায়, আপনি কতগুলো খাইছেন? করতে পারি না, যখন খিদে লাগে গাছ থেকে ছিঁড়ে খেয়ে নিই, মনে নাই। ভোক লাগলে খেলাম, তাতে মনে রাখবো কয়টা, 10টা খেলাম। ভোক লাগলে কতটি খেতে পারবেন? এখন যদি আপনাকে বলে যে এই যে এখানে পাকা আমগুলো আছে,
মাত্র 3টা খেতে পারবেন? বেশি পারা যায় না। এখানে সব থেকে বেশি খেতে কে পারবে আম? কই মামা দেখি, চাচা মামা কয়েন না একসাথে কটা আম খেতে পারবেন আপনি? এই 4-5টার উপর কেউ পারবে না। আম তো খুব জিনিস, পেট ভরা জিনিস। যেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা, খাঁটি সোনা সারিয়া যে নাই নকল সোনা, সেজন সোনা চেনে না। তোমরা বাজারে যায় যারা নকল আম কিনতেছো তাদের জন্য এই গানটা করলাম আর কি। খাঁটি আমটা চেনার জন্য চাঁপাইনবাবগঞ্জের আম কেনো, ঠিক আছে? চাঁপাইনবাবগঞ্জের আম কখনো তোমাদেরকে ধোকা দেবে না। চাঁপাইনবাবগঞ্জের আম হচ্ছে সেরা সেরা সেরা। আর আমার গোমস্তাপুরে আম তো আরো বেশি সেরা, তাই বাজারে গিয়ে এই নকল আম কেনা বন্ধ করো। বিদায় নিচ্ছি আমের বাগান থেকে। আবারও তোমাদের কাছে খুব ভালো কিছু ভিডিও নিয়ে চলে আসব। চাঁপাইনবাবগঞ্জের সিরিজ চলছে, চাঁপাইনবাবগঞ্জে কি কি দেখানো যেতে পারে সেটা তোমাদেরকে আমি দেখাবো, এবং চাঁপাইনবাবগঞ্জের অবশ্যই অথেন্টিক জিনিসগুলো তোমাদের কাছে তুলে ধরবো। সঞ্চিতাস ভিউয়ার্সরা খুব ডিসেন্ট, খুব মজা করে, খুব এনজয় করো তোমরা আমার ভিডিওটাকে। ভালো লাগলে, এরকম ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো, সেটা অবশ্যই জানাতে হবেই। লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং আমার ভিডিও রেগুলার পেতে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য অবশ্যই দোয়া করো। টাটা।